नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आबार तोमादेरके एकटा नतून ब्लगे स्वागत जानाई। आज बासंती पुजोर नवमी এই দিনের ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে একদিন শর্টসে তোমাদের দেখিয়েছিলাম যে বছর পয়লা বৈশাখের দিন নবমী পুজোর ষষ্ঠী পড়েছিল। তো সেই দিন আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম আমি আর বাবু। আমাদের বিশরপাড়ায় রেল লাইনটা ক্রস করলেই ওপারে অনেকগুলো বাড়িতে বাসন্তী পুজো হয়, কিন্তু আমরা যে বাড়িতে যাই সেই বাড়িতে দুই শরিকের ঘরেই দুটো বাসন্তী পুজো আলাদা আলাদা মানে দু বাড়িতেই আর কি আলাদা আলাদা করে খুব সুন্দর পুজো হয়, কিন্তু প্রতিমা একই রকম, অবিকল একরকম। এত সুন্দর পুজো যে ওরা এখনো পর্যন্ত সেই পুরনো ঐতিহ্যগুলোকে ধরে রেখেছে। আর আরেকটা কথা বলি, এবারের পুজোটা একদম সেই বাংলাদেশের মতন, বাংলাদেশের যত পুরনো প্রথাগুলো রয়েছে সেগুলোকে এখনো বজায় রাখার চেষ্টা করেছে এই সমস্ত বাড়িগুলোতে। আর আমাদের বাড়িতে যেভাবে দুর্গা পুজো হয় ঠিক হুবহু একই নিয়ম, একই কাঠাম। দেখো এই বাড়িতেও লক্ষ্য করলে দেখতে পারবে মা সরস্বতীর দিকে গণেশ আছে, আমাদের বাড়িতে কাঠামেও কিন্তু তাই। মা সরস্বতীর দিকে গণেশ থাকে আর লক্ষ্মীর দিকে থাকে হচ্ছে কার্তিক। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ বা ওপার বাংলার নিয়ম। সেটা এই বাড়িতেও রয়েছে, আমাদের বাড়িতেও রয়েছে, ওদের বাড়িতেও রয়েছে। তার একটাই কারণ হচ্ছে ওদের বাড়ির পূর্বপুরুষরা এবং আমার এই শ্বশুর বাড়ির পূর্বপুরুষরা একই জায়গার, বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের। তো সেই কারণে ওদের কাঠামের ধরনটা একদম আলাদা রকম ওপার বাংলার নিয়ম অনুযায়ী। আর সমস্ত পুজো বিধি, পুজোর যা যা রিচুয়াল আছে সব কিছুই কিন্তু একদম বাংলাদেশের সেই পুরনো নিয়ম মাফিক হয়ে চলেছে। শুধু একটাই পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে ওদের বাড়িতে নবমীর দিন এখনো পর্যন্ত পশু বলি হয়, কিন্তু আমাদের বাড়িতে দুর্গাপুজোয় পশু বলি হয় না। আর ওদের বাড়িতে মাকে আমিষ ভোগ দেওয়া হয় আর আমাদের বাড়িতে মাকে কিন্তু নিরামিষ ভোগ দেওয়া হয়। আর ওদের বাড়িতে প্রত্যেক দিন সপ্তমী থেকে নবমী অবধি প্রতিদিনই মাকে আমিষ ভোগ দেওয়া হয়। ভোগের মধ্যে মাছ থাকে, আর শোল মাছ, বোয়াল মাছ, এগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। কই মাছ, এগুলো ভীষণই প্রয়োজনীয়, এগুলো দিতেই হবে মাকে। আর আমরা যেদিন ভোগ গ্রহণ করলাম সেদিন ট্যাংরা মাছও করেছিল। আর এই যে ভাইকে দেখছো পুজো করছে, এই ভাই কিন্তু কোনোদিনও পুজোর আসনে বসেনি, কারণ শক্তি পুজো করা বা শক্তির আরাধনা করা কিন্তু এত সহজ কথা নয়। তো মা দুর্গা হলেন শক্তির এক বিরাট রূপ, তিনি আদ্যাশক্তি মহামায়া, তার আরাধনা করা একদমই সহজ কথা নয়। কিন্তু যেহেতু কাকু মারা গেছেন 2 বছর হয়েছে, গত বছর ওদের কাল ওষুধ ছিল, তাই অন্য একজন বসেছিলেন পুরোহিত, ওনাদেরই পূর্ব পরিচিত, তিনি আসনে বসেছিলেন। কিন্তু এবছর ভাই নিজে বসেছে, কারণ কাকুর খুব ইচ্ছা ছিল যে তার 2 ছেলের মধ্যে যে কোনো এক ছেলে ওই আসনে বসে পুজো করবে মাকে। তো ওইখানে বসে পুজো করার জন্য অনেকটাই মনের সাহস লাগে, সেটা ওই ভাই দেখিয়েছেন এবং খুব সুন্দর করে তার সমস্ত দায়িত্ব সে পালন করেছে। এত সুন্দর পুজো, এত সুন্দর আরতি তোমাদের সাথে আমি না শেয়ার করে থাকতে পারলাম না, মানে অদ্ভুত সুন্দর। আর ওরা ভীষণ সিম্পল, ওদের এই সিম্পলিসিটিটাই ওদের পুজোটাকে আরও সুন্দর করে তোলে আর মানুষকে আকর্ষণ করে। আমরা এত দূর থেকে যাই, কিন্তু আমরা ওদের রক্তের কেউ নই, কিন্তু ওরা এত ভালোবাসা দেয়, এত আপন করে নেয় যে বলা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যেমন কাকিমা তেমন ওর এই 2 ভাই, ওরা 2 ভাই রয়েছে। যিনি পুজো করছেন সে হচ্ছে ছোটো ভাই, আর যিনি বলির সময় পাঠা ধরে থাকছেন সে হচ্ছে বড় ভাই। ওরা দুজনেই ভীষণই ভালো, আর আমরা গেলে ভীষণই আদর যত্ন করে, ভালোবাসা দেয়। আর এখানে আমি বলির হওয়ার আগের কিছু অংশ ক্লিপস নিয়েছি, যেমন দেখো হাঁড়ি কাঠটা একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। যাদের ভালো লাগে, যাদের অন্তরে এই সম্পর্কে ভক্তি আছে তারা প্রণাম করো। আর যেহেতু অনেকেই পছন্দ করে না বা ভয় পায় দেখতে, সেই কারণে আমি বলির ক্লিপস নিইনি। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলির সময় ভিডিও বা ছবি তোলা এগুলো করতেও নেই, কারণ কোনোভাবে যদি ফ্ল্যাশে চোখ এদিক ওদিক হয়ে যায়
তাহলে সেটা ভালো নয়। সেই কারণে বলির সময় ভিডিও বা ছবি তোলা উচিত নয় আমার বলে মনে হয়। আর এখানে আমি বসে বসে সুন্দরভাবে মায়ের পুজো দেখছি, আর সেভাবে ব্লগ করিনি, কারণ ওইখানে তো ব্লগ করতে যাইনি, মায়ের পুজোটা দেখতেই গেছি। কিন্তু তোমাদের সাথে যেহেতু শেয়ার করব, সেটা আমার খুব মনের একটা ইচ্ছা ছিল যে এত সুন্দর পুজোটা আমি সবাইকে দেখাবো না, সেই দেখাতে চাওয়ার জন্যই আমি ছোট ছোট ক্লিপস নিয়েছি, সেগুলোকে অ্যাড করেই আজকে একটা বড় ব্লগ করার চেষ্টা করলাম। কিন্তু ব্লগটা আমার ফোনে এত স্টোরেজ প্রবলেম হচ্ছে যে আমি তোমাদেরকে দিয়ে উঠতে পারছি না এডিট করে, স্পেসের অভাবে। আর দেখো এখানে পাঠার পুজো করা হয়ে গেছে, এখানে এবার বলির আয়োজন শুরু হয়ে গেছে। আর বলির আগে চারিদিকে গঙ্গা জল ছিটে দিয়ে নেয়, কারণ যেহেতু অনেকে সবাই বাইরে থেকে আমরা আসছি, অনেক মানে বিভিন্ন জায়গা থেকে আসছি, সবার পোশাক শুদ্ধ নাও থাকতে পারে, সেই কারণে শুদ্ধ করে নেওয়া হয়। আর এখন বলি হবে, তারপরে হবে আরতি, আর তারপরে হবে ভোগ আরতি। আর দেখো আর একজনের তো ঢাক বাজানোর জন্য হাত উসকুস উসকুস করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু অন্য লোকের বাড়ি, সেই জন্য অতটা সাহস করে উঠতে পারছে না। তারপরে পুজো সম্পন্ন হলো, এখানে বাবু ভোগের প্রসাদ খাচ্ছে, আর এটা এত সুন্দর অমৃত সমান। আর আমরা এই দিন খেয়েছিলাম 5 রকম ভাজা, ডাঁটা, আলু, পটল, কুমড়ো দিয়ে এক রকমের তরকারি, শাক ভাজা, আর শাক দিয়ে ট্যাংরা মাছের একটা তরকারি যেটা মায়ের প্রসাদ, আর হচ্ছে বোয়াল মাছ আর শোল মাছ একসাথে মাছের ঝোল করা হয়েছিল, আর চাটনি, পায়েস। এত সুন্দর প্রসাদ, তার কোনো মানে স্বাদের আমি বর্ণনা দিতে পারবো না, মানে এতই সুন্দর সেই ভোগের প্রসাদ। তারপরে এটা হচ্ছে সন্ধে আরতি। সন্ধ্যের সময় আমি যেয়ে উঠতে পারিনি, আমার পড়ানো ছিল, আর শরীরটাও খুব ক্লান্ত ছিল। কিন্তু ওর বাবা গেছিলো আমরা যে পুজো দিয়েছিলাম সেই পুজোর প্রসাদ আনতে, তো তখন এই ক্লিপসটা নিয়েছে। আর ওর বাবাকে একটু মহাপ্রসাদ দিয়েছিল, আমরা সেটা গ্রহণ করেছি রাত্রেবেলা, এবং ভীষণই নিজেকে কি বলবো লাকি বলে মনে হয়, কারণ এই সমস্ত বাড়ির মানুষগুলো যখন ভালোবাসা দেয় তখন খুব ভালো লাগে। ওরা ভীষণই সাধারণ, এবং সাধারণের মধ্যেই মা থাকতে ভালোবাসে। মা মনের যে ভালোবাসা সেটাই দেখতে চায়। জাঁকজমক বা অতিরিক্ত আড়ম্বর মা পছন্দ করেন না, মা খুব সাধারণভাবে থাকতে চান। মা নিজের বাপের বাড়ি এসছেন, বাপের বাড়ি এসে একটা মেয়ে ঠিক যেইভাবে ব্যবহার পেতে চায়, মাও ঠিক সেই ব্যবহারটাই পেতে চান। তো আজ নবমী পুজো শেষ হয়ে গেল, আবার একটা বছরের অপেক্ষা। সামনের বছর আবার অবশ্যই ওদের বাড়িতে গিয়ে ব্লগ করব, তখন আরও সুষ্ঠুভাবে করার চেষ্টা করব। আশা করি ততদিনের মধ্যে আমার ফোনের এই সমস্যাটা মিটে যাবে। আর সবাই আমার এই শর্টসগুলোতে এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালোবাসছো বলেই আমি এগিয়ে যেতে পারছি। এই যে এত অচেনা মানুষ আমাকে আপন করে নিচ্ছ, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, মানে ভগবানের আশীর্বাদ। তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো, যেন আমি এগিয়ে যেতে পারি। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। চেষ্টা করব খুব শিগগিরই ব্লগ দেওয়ার, ততদিন আমার পাশে এভাবেই থেকো। আর শর্টসগুলো কিন্তু অবশ্যই সবাই দেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।